হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর স্পাইসি একটি খাবার, সেটি হচ্ছে মেটে কষা। আজকে আমি মাটনের মেটে কষা তোমাদেরকে করে দেখাবো। আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে নিয়ে নিলাম দুটো তেজপাতা, নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে নিয়েছি আমি দারচিনি, লবঙ্গ, এলাচ। এইবার সেটি ভালো করে গরম হয়ে গেলে নিয়ে নেব এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর তার মধ্যে নিয়ে নিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা পিস করে। সেগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি। এখানে ধনে আর জিরে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, যদি বাটা মশলা দেওয়া যায় তাহলে কিন্তু এই মেটের কষাটা ভীষণই সুন্দর হয়। তারপরে মশলা দিয়ে একটু কষে নেওয়ার পর তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। সেগুলো দিয়েও কিন্তু কষতে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। আর একটু কমিয়ে দিলে কিন্তু মশলা কষানোটা খুব ভালো হয়। মশলাটা দেখো কষতে কষতে অনেকটাই কমে গেছে আর তেল বেরিয়ে এসেছে। এবার আমি তার মধ্যে নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ পরিমাণ আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। সেটি দিয়েও নাড়াচাড়া করে ভালো করে কষে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটা ঠিক আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এর মধ্যে কিন্তু আমাকে আরো কয়েকটি জিনিস নিতে হবে। সেটি হচ্ছে এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি পরে নিলাম, নিয়ে খুব ভালো করে কষতে থাকবো। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষে নিতে হবে যেন কাঁচা রসুনের গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার কত সুন্দরভাবে এখনো কষানো হয়ে গেছে, কিন্তু এখনো একটু বাকি আছে। বেশ নাড়াচাড়া করতে থাকতে হবে। তারপরে আমি যে মেটেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো তার মধ্যে নিয়ে নিলাম। মেটের টুকরোগুলো আমি একটু বড় বড় রেখেছি, তোমরা চাইলে আরো ছোট করে নিতে পারো। আমি এখানে হাফ কেজি পরিমাণ মেটে নিয়েছি। সমস্ত মেটেটা তার মধ্যে দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। আর কষানো কিন্তু বন্ধ করতে হবে না, খুন্তিটা অনবরত নাড়তে থাকতে হবে। তাহলে কিন্তু মেটেগুলো কিন্তু নাড়তে নাড়তে বেশ খানিকটা কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে কতটা সুন্দরভাবে আমার মেটেটা কষানো হয়ে এসেছে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে একটু কমিয়ে দিতে হবে আর নাড়তে থাকতে হবে। যেমন ভাবে আমরা মাটন মাংস ভালো করে কষতে থাকি সেইভাবেই কষে নিতে হবে। কষানো হয়ে গেল। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম জল। জল না দিলে কিন্তু মেটেগুলো আবার সেদ্ধ করার ব্যাপার থাকে, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি। তারপরে জল দিয়ে নিয়ে একটু ঢাকা দেব। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। ঢাকা না দিলে কিন্তু এই মেটেগুলো কিন্তু সেদ্ধ হবে না। তাই খুব ভালো করে ঢাকা দিয়ে ঢাকা তুলে নিলাম। তারপরেও দেখো আমার মশলাটা একেবারে কমে এসেছে। আর মাটনের যে মেটেগুলো সেগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি নিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিয়েও কিন্তু খুব ভালো করে কয়েক মিনিট কষে নিতে হবে। আর আমি যেহেতু এটা রুটির সাথে খাবো সেই জন্য একটু গ্রেভি গ্রেভি রাখবো। তাই এইরকম একটু গ্রেভি না রাখলে কিন্তু এই মেটে কষানোটা খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে তোমরাও করে নিতে পারো বাড়িতে। এই সুন্দর মাটন কষা লুচির সাথে কিংবা পরোটা রুটির সাথে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর এই নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে আরো আমি সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। আর আমাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই মেটে কষাটা কেমন হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে এইভাবে মেটে কষা। আর রাতের বেলা বিশেষ করে ডিনারে রুটি বা লুচির সাথে এই মেটে কষা খেলে কিন্তু মনটা একেবারে ভরে যায়।